গুড আফটারনুন এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন যে হ্যাঁ, বিহারে দুটো নতুন মেডিকেল কলেজ ওপেন হলো এই থার্ড রাউন্ডে, যেটা সিট ম্যাট্রিক্সে বিহারের তোমরা ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবে। যে দুটো নতুন কলেজ অ্যাড হয়েছে, একটা হচ্ছে মহাবোধি মেডিকেল কলেজ, আর একটা রয়েছে শ্যামলাল চন্দ্রশেখর মেডিকেল কলেজ। দুটো নতুন মেডিকেল কলেজ অ্যাড হলো। 100টা করে সিটের পারমিশন পেয়েছে দুটো মেডিকেল কলেজে। এছাড়া যতগুলো বিহারের পুরনো মেডিকেল কলেজ রয়েছে তাদের কিন্তু সিট সংখ্যা একদমই নেই বললেই চলে, বা শেষের মুখেই বলা চলে। এবারে দেখুন, যতগুলো বিহারের কলেজ রয়েছে সিট ম্যাট্রিক্সটা যদি তাদের দিকে দেখি, সবার প্রথমে দেখুন কাথিয়ার মেডিকেল কলেজ যেটা রয়েছে, যেটা মানুষের ক্ষেত্রে প্রতিটা স্টুডেন্ট বা প্যারেন্টসদেরই ড্রিম কলেজ থাকে, কাথিয়ার বা মাথাগুজরি। তার কিন্তু ম্যানেজমেন্ট কোটার কোনো সিট নেই, এনআরআই কোটারই সিট রয়েছে। আপনার 13টা রয়েছে কাথিয়ারে, আর আপনার হচ্ছে মাথাগুজরিতে আছে 8টা। টোটাল হচ্ছে ওই 13টা আর 8টা এনআরআই কোটা সিট রয়েছে, যেগুলো কনভার্ট হবে আপনার থার্ড রাউন্ডের পর, অর্থাৎ এই রাউন্ডটার পরে। আচ্ছা, এরপর নারায়ণা মেডিকেল কলেজে যদি সিট দেখি, দেখুন ওইখানে এনআরআই কোটায় 12টা সিট রয়েছে, ম্যানেজমেন্ট কোটা সিট আছে 7টা। যদি নেতাজি সুভাষে দেখি, নেতাজি সুভাষের ফিসটা একটু বেশি এবং হিমালয়ের ফিসটা একটু বেশি বলে এই দুটো কলেজে কিন্তু 23টা আর 39টা সিট রয়েছে। নেতাজি সুভাষ এবং হিমালয় দুটো কলেজের ফিস একটু বেশি বলে। তবে নতুন যে দুটো কলেজ খুলেছে, এই দুটো কলেজের ফিসের থেকে কিন্তু হচ্ছে যে বাদবাকি সব কটা কলেজের ফিস অনেক কম। আমরা নতুন কলেজের ফিসের দিক থেকে আসবো। তো দেখুন, লর্ড বুদ্ধাতে সিট রয়েছে 1টা, শ্রীনারায়ণের সিট রয়েছে 5টা, এনআরআইয়ের আছে 1টা, আরডিজিএম আছে 5টা, এনআরআইয়ের আছে 1টা। আচ্ছা, মহাবোধি আর শ্যামলাল যে দুটো কলেজ বললাম, এই দুটো কলেজে ম্যানেজমেন্ট কোটার 85টা করে দিয়েছে, এনআরআই কোটার 15টা করে দিয়েছে, 100 টোটাল 200টা সিট কিন্তু বিহারে নতুন প্রাইভেট কলেজে আসলো, অর্থাৎ সিট বাড়লো 200টা প্রাইভেট কলেজে। এবারে এই দুটো কলেজে যদি ফি স্ট্রাকচার দেখি, দেখুন আপনার মহাবোধি যেটা রয়েছে, মহাবোধি মেডিকেল কলেজ, মহাবোধি মেডিকেল কলেজের ফি স্ট্রাকচার রয়েছে, আপনি ক্যালকুলেট করে দেখবেন, আমি সাইডের দিকেও দিয়ে দিচ্ছি, প্রায় 95 lakhs অ্যাভাব ফিস রয়েছে। 95 lakhs, থাকা খাওয়া দাওয়া পড়াশোনা সমস্ত কিছু সব মিলিয়ে। অ্যাডমিশনের আগে যদি আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করেন, আমরা হয়তো চেষ্টা করতে পারি কিছুটা কম সম করে সেটেল করে আপনাদের অ্যাডমিশনটা করানো। সেম একই রকম ভাবে যদি শ্যামলাল দেখেন, শ্যামলালেরও 92 lakhs এর কাছাকাছি ফিস রয়েছে, থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছু সব নিয়ে, টোটাল হিডেন চার্জেস সমস্ত কিছু নিয়ে। তো সেই ক্ষেত্রেও একই সিস্টেম, যদি আপনারা আমাদের সঙ্গে আগে থেকে কনসাল্ট করেন, আমরা চেষ্টা করবো সব রকম দিক থেকে আপনাকে হেল্প এবং গাইডেন্স প্রোভাইড করে দেওয়া। অ্যাডমিশন রিগার্ডিং বিহারে কারো কোনো হেল্প লেগে থাকলে আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের কোনো না কোনো কাউন্সিলর আপনাকে অ্যাসিস্ট করে পুরোপুরিভাবে গাইড করে দেবে। থ্যাংক ইউ।